কাকা ভালো আছেন? হ্যাঁ আছি বলো। তা কাকা আমাদের ডাকলেন কেন, কি ব্যাপার একটু বলেন তো। ডাকছি কি জন্য আপনাদের, মানে আমার এই মেয়েরা নিয়ে আমি খুব বিপদ আছি বাবা। আমি রিক্সা ছাড়া একাই বিয়ে দিতে পারি না। এই ছেলেগো বললি কত ছেলেরা আসে টাকা চাই গুড়ি, আমি দেবো কোত্থেকে তাই বলেন। মানে আপনার কি মেয়েরে বিয়ে দিতে পারতেছেন না? না। এখন কি আপনার এই যে মেয়ের পাত্র খুঁজতেছেন? হ্যাঁ পাত্র খোঁজ দিছি বলে তো আপনাদের ফোন দিছি। আপনি করেন কি, কাজ করেন কি? আমি রিক্সা চালাই। তো এই বয়সে আপনি রিক্সা চালাইতে পারেন? এখন কী করবো, আমার মেয়ে দেখায়, হ্যাঁ আমারও তো খাওয়া লাগে। আপনার কি পোলাপান নাই? না পোলাপান আর কেউ নাই, একটাই মাইয়া? এই একটাই মেয়ে, ওর মাও নাই। ও আপনার ওয়াইফ মারা গেছে? হ্যাঁ মারা গেছে। আপনার মেয়ে করে কি? মেয়ে কিছু করে না, ওই বাড়ি থাকে একটু ফাঁকশাক করে, এই করে, আর কিছু করে না। আপনি পড়াশোনা করছেন? করছি অল্প একটু। মানে অল্প করছেন, আচ্ছা বুঝতে পারছি। এখন ঘটনা হয়েছে যে আপনার মেয়েরও তো মোটামুটি বয়স হয়ে গেছে, এখন বিয়ের শাদী কি মানে ফ্যামিলিগতভাবে দেখছিলেন, মানে আত্মীয় স্বজনের মাধ্যমে কোনো পাত্র? না দেখছি, দেখে টেকে তারা বলে যে আমাদের মোটর সাইকেল দেওয়া লাগবে, টাকা দেওয়া লাগবে 5 লাখ, এ হ্যান ত্যান এই চাই। আমি 5 লাখ তো দূরে কথা, আমি তো 5টা টাকাও দিতে পারবো না। আপনার তো অবস্থা খারাপ, যে অবস্থা। হ্যাঁ এখন ঘটনা হয়েছে এই যে বিভিন্ন জায়গায় যে সংস্থা থেকে কোনো গঠর কি আসে না আপনার নামে? না, এই আমাদের চেয়ারম্যান, এই জায়গা চেয়ারম্যান মেম্বারকে, চেয়ারম্যান মেম্বারে কতবার বলছি, তারা খরচ করে না, তারা আসে অন্য মানুষকে দিয়ে দেয় টাকা নিজস্ব ভিতরে। মানে কি একটা অবস্থা, এই জায়গায় এখনো টিন মিন দেওয়া, ওই ধারে চাল নাই, বেড়া নাই, আবার এই জায়গা দিয়ে রাখছেন, এগুলো রাখছেন কি? এগুলো রাখছিলাম যে যদি গড্ডা ঠিকঠাক করতে পারতাম, একটু নিচে লাইসে দিতেন না? কুয়া কটা এইটির হাত লাইনে রাখছিলাম যে বাড়ি দিলে তো পনেরোটা ফাঁকা টাকা করবো সেই জন্য। হ্যাঁ, মানে দেখা যায় বৃষ্টি হলে পানি ফুনিতে কাদামাটি হয়ে যায় না? হ্যাঁ হ্যাঁ মানে খোয়া বিছাই দিয়ে থাকবেন, হ্যাঁ। শক্ত করবেন একটাই তো। হুম। তা আপনি কি এখন ঘটনা হয়েছে যে ঘটক কি কোনো পাত্র আনেন, আনলে সমস্যা হয় নাকি? ঘটক মানে সেই রামের ঘটক, তারা টাকা না দিলে সে কিছু করে না। আচ্ছা, তারা বলে বিয়ে হলে 10,000 টাকা দেওয়া লাগবে। হ্যাঁ ঘটককে 10,000 টাকা দিতে হবে, আর জামাইরে দেওয়া লাগবে 2 লাখ টাকা। জামাই বলতেছে যে গরিব ঘরে মাইয়া বিয়ে করবো না, আর মায়ের বয়স হয়ে গেছে, এই মেয়ে বিয়ে করলে হয়েছে 2 লাখ টাকা দেওয়া লাগবে। হ্যাঁ। তো দর্শক, আপনারা তো পুরো ঘটনাটা দেখলেন যে আসলে এই চাচা, অসহায় চাচা, রিক্সা চালায়, সে হচ্ছে তার মেয়ের অনলাইনে এখন বিয়ে দিতে যাচ্ছে। তো যদি কোনো ব্যক্তি আসলে বিয়ে করতে চান তাহলে আমাদের ভিডিওতে যোগাযোগ করবেন, আমরা প্রয়োজনে চাচার নাম্বার দিয়ে দেবো, নইলে আপুর নাম্বার দিয়ে দেবো, ঠিক আছে? আমরা আপুর নাম্বারটা দিয়ে দেবো না, কারণ হয়েছে কি, আপনি তো বয়স্ক লোক, কথাবার্তা গুছাই বলতে পারবেন না, তাই না? আপু, আপনার নাম্বারটা আমরা দিয়ে দেবো না, কেমন? হ্যাঁ আমারটাই দিয়ে দিন। প্রয়োজনে কথা বলেন, কেমন? ঠিক আছে। তো ভালো থাকবে না, আল্লাহ হাফেজ।